বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, তারও দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি যে কথাগুলো বলবো অবশ্যই কিছু লোকের মন খারাপ হতে পারে, আবার কিছু লোক গালিও দিতে পারেন। আমাদের 95 ভাগ মুসলমান দেশে অনেকেরই মহান আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে। ইতিমধ্যেই অবগত আছেন যে 2026 সালের বিশ্বকাপ শুরু হয়েছে। সো এই বিশ্বকাপ নিয়ে অনেকেই অনেক বিতর্ক জড়াচ্ছে, অনেকেই অনেক বন্ধু বান্ধবের সাথে বিতর্ক করতেছে, মন মালিন্য করতেছে। আবার কিছু মানুষ মহান আল্লাহ তাআলা তাদের অনেক অর্থ সম্পদ দিয়েছে, তারা কি করে ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা, জার্সি, যেভাবেই হোক আর কি, তারা অনেক টাকা ব্যয় করে সেই জার্সিগুলো কিংবা পতাকাগুলো টাঙায়। কিন্তু আমার কথা হলো এখানে যে আমাদের বাংলাদেশে অনেক কিন্তু দরিদ্র মানুষ আছে, তাদের কিন্তু দান করবে না। অনেক মসজিদ মাদ্রাসা এখানে দান করবে না, দান করবে, ব্যয় করবে কোথায়? ইহুদি খ্রিস্টানদের জার্সিতে কিংবা পতাকা টাঙিয়ে সেইখানে ব্যয় করবে। সো তার টাকা সে যেখানে মনে করে সেখানে ব্যয় করুক। মহান আল্লাহ তাআলা তাকে টাকা দিয়েছে, সে তার টাকা যেখানে খুশি সেখানে ব্যয় করতেছে, করুক। কিন্তু ভাই ভাই ও বোনেরা, ব্যয় করার একটা নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট জায়গা আছে, যেখানে ব্যয় করলে আপনার আমার উপকার হবে, সেইখানে ব্যয় করুন, সেইখানে দান করুন। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওদের পিছনে বা ওদের জার্সি পতাকায় আপনার টাকাগুলো অপচয় বা ব্যয় করবেন কে? এগুলো করে তো আপনার কোনো লাভ নেই, কিংবা আমাদেরও কোনো লাভ নেই। এই যে বিতর্কে আসি, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা অন্যান্য যত দল আছে, অনেকেরই সমর্থক বা সাপোর্টার কম বেশি আছে। এরা কি করে? বন্ধু বান্ধবের সাথে অনেককেই অনেক বিভিন্ন রকম গালাগালি ভাবে হোক, মন খুশি ভাবে হোক বা ইয়ারকি ভাবে হোক, বিতর্কে জড়ানোর পরে এক সময় দেখা যায় বন্ধু বান্ধবের ভেতর একটা ফাটল ধরে, কিংবা বিতর্ক করার কারণে অনেক জায়গায় অনেক গন্ডগোলের সৃষ্টি হয়। সো মহান আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে এই জ্ঞানগুলো দান করুক। এবং আপনাদের আমি জ্ঞান দিচ্ছি না, অনেকে আবার কমেন্ট বক্সে এসে বকাবাজি করতে পারেন যে জ্ঞান দিচ্ছি বা অনেক কথা বলতে পারেন। সো এটা জ্ঞান না, এটা আপনার সাধারণ নলেজ দিয়ে এবং সাধারণ জ্ঞান দিয়ে দেখবেন যে কথাগুলো আসলে ঠিক কিনা। সো আমার কথায় যদি কেউ মন খারাপ হয় বা মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর মহান আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করে এবং সহি বুঝ দান করে। আমিন।